নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একটু আলাদা রকম ভিডিও হতে চলেছে। তোমাদের সকালের দিকেই কিন্তু ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে মার্ক জোথানপুইয়ার কিন্তু আজকে ঘোষণা আসতে চলেছে। পরবর্তী সময় দেখা গেল কিছুক্ষণ বাদে ইস্টবেঙ্গলের অফিসিয়াল পেজ থেকেও কিন্তু একটা হিন্টস দেওয়া হলো, আর কিছুক্ষণ আগেই কিন্তু মার্ক জোথানপুইয়ার ঘোষণাটা অফিসিয়ালি করে দেওয়া হয়েছে। 3 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছে কিন্তু মার্ক জোথানপুইয়ার সঙ্গে। তো জোথানপুইয়া ভার্সেস আপুইয়া, এই লড়াইটা কীরকম জমবে? দুজনেরই শেষে কিন্তু পুইয়া রয়েছে, যদি আপুইয়ার এটাকে বাদ দেওয়া যায়, আর যদি জোথানপুইয়ার শেষ দিকে পুইয়াকে নেওয়া যায়, তো দুই পুইয়ার মধ্যে কে সেরা? একজন তো অবশ্যই স্টার প্লেয়ার, অবশ্যই বলতেই হয় আপুইয়া। তো মার্ক জোথানপুইয়াও কি ফিউচার স্টার হয়ে উঠতে পারবে? তাকে কোন কোন পজিশনে ইস্টবেঙ্গল ব্যবহার করতে পারবে? মাঝমাঠের সমস্যার কি সমাধান করতে পারবে মার্ক জোথানপুইয়া? সমস্ত নিয়েই কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। দুজন প্লেয়ারকে নিয়েই আলোচনা করব, দুজন প্লেয়ারের মধ্যে কে সেরা প্লেয়ার, কার পারফরমেন্স কতটা ভালো, এবং দুটো প্লেয়ারের লাস্ট সিজন কীরকম গিয়েছে সেই নিয়ে অবশ্যই কথা বলতেই হয়। প্রথমে যদি আমরা দুটো প্লেয়ারের বয়স নিয়ে কথা বলি, যদি আমরা আপুইয়ার বয়সের দিকে তাকাই, তো বয়স কিন্তু 23 বছর বয়স রয়েছে, আর সেই জায়গায় মার্ক জোথানপুইয়ার 22 বছর বয়স রয়েছে। তো বয়সের কিন্তু খুব একটা আহামরি তফাৎ নেই। যদি দুটো প্লেয়ারের আমরা উচ্চতার দিকে তাকাই, তো উচ্চতার দিকে কিন্তু মার্ক জোথানপুইয়া কিন্তু আপুইয়ার থেকে কিছুটা অংশ বেশি। মার্ক জোথানপুইয়ার উচ্চতা কিন্তু 180 সেন্টিমিটার রয়েছে, সেখানে আপুইয়ার উচ্চতা কিছুটা কম 176 সেন্টিমিটার। তো কিছুটা হলেও মার্ক জোথানপুইয়ার লম্বা প্লেয়ার আমরা দেখেছি, এবং মার্ক জোথানপুইয়ার বডি স্ট্রাকচারটা কিন্তু দারুণ। যারা কিন্তু হায়দ্রাবাদের খেলা দেখেছো তারা কিন্তু মার্ক জোথানপুইয়াকে কিন্তু আলাদা করে মার্কিং করা যেতেই পারে যে কোনো ম্যাচে। সে যেরকম পারফরমেন্স দিয়েছে, নিজের পারফরমেন্স দিয়ে কিন্তু সে জাতীয় দলেও সুযোগ করে নিয়েছিল। অনূর্ধ্ব 23 দলে কিন্তু মার্ক জোথানপুইয়ার নাম লিখিয়ে ফেলেছে। আর আপুইয়ার যদি আমরা কথা বলি, তো জাতীয় দলে তো রেগুলার স্টার্টার প্লেয়ার হয়ে গেছে, স্টার প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। আইএসএল চ্যাম্পিয়ন, শিল্ড চ্যাম্পিয়ন, জাতীয় দলের হয়েও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আপুইয়া। এবং ফিউচার স্টার মার্ক জোথানপুইয়াকেও বলা যায় হায়দ্রাবাদের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে, জাতীয় দলের বয়সভিত্তিক দলের নিয়মিত সদস্য, এবং যা ফুটবলটা খেলছে তার থেকেও যদি কিছু অংশ বেটার ফুটবল খেলতে পারে, ন্যাশনাল টিমেও কিন্তু মার্ক জোথানপুইয়া নিজের জায়গাটা খুব তাড়াতাড়ি তৈরি করে নেবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। যদি আমরা দুটো প্লেয়ারের লাস্ট সিজনে পারফরমেন্স নিয়ে কথা বলি, তো দুটো প্লেয়ারই কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারে খেলতে পারে। যদি আপুইয়ার কথা বলি, আপুইয়াও সেন্ট্রাল মিডফিল্ডার, এছাড়া কিন্তু মাঝমাঠটাকে দখল করে খেলতে পারে। মার্ক জোথানপুইয়ার ব্যাপারটাও তাই, সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার এবং সেন্টার ব্যাক, এতগুলো পজিশনে খেলতে পারে। তো সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেই কিন্তু খেলোয়াড় জীবনটা শুরু করেছিল এই মার্ক জোথানপুইয়া। তো দুটো প্লেয়ারকেই যদি আমরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে দেখি, তো সেক্ষেত্রে মাঝমাঠকে কিন্তু অনেক বেশি কন্ট্রোল করে দুটো প্লেয়ারই ফুটবল খেলতে পারে। এবার মার্ক জোথানপুইয়া কিছুটা লেফট চ্যানেল বরাবর যদি তার আমরা রেটিং দেখি, প্রচুর পরিমাণে কিন্তু লেফট চ্যানেলটাকে সে দখল করে রেখেছিল। যদি তোমরা একটুখানি সোফা স্কোর রেটিংটা দেখে নাও কেউ, তাহলে তোমরা দেখতে পাবে যে তাদের দুজনের যে ফিল্ডকে কে কতটা ভরাট করতে পারে। মার্ক জোথানপুইয়া অনবদ্য কিন্তু ফিল্ড ভরাট করতে পারে। এছাড়া কিন্তু মার্ক জোথানপুইয়া যেটা ভালো গুণ রয়েছে সেটা হচ্ছে সেট পিস। সে কিন্তু ভালো ভালো সেট পিস নিতে পারে, কর্নার নিতে পারে, এবং কার্লেস কোয়াদ্রাতের নিয়মই হচ্ছে যে একটু সেট পিসে ভেরিয়েশন, সেট পিস দিয়ে গোল করার চিন্তাভাবনা, এবং একটু লম্বা প্লেয়ার চেহারার প্লেয়ার যাদের দিয়ে গোল করানোটা সহজ হয় সেরকম প্লেয়ার। তো মার্ক জোথানপুইয়া সেই জায়গায় কিন্তু কাজটা খুবই ভালো করতে পারবে। তো দুটো প্লেয়ারে যদি আমরা লাস্ট সিজনে অ্যাভারেজ গেম টাইমের দিকে তাকাই, তো আপুইয়া কিন্তু অ্যাভারেজ 85 মিনিট গেম টাইম পেয়েছে, আর সেখানে মার্ক জোথানপুইয়া 79 মিনিট গেম টাইম পেয়েছে। তো কাছাকাছি দুটো প্লেয়ারের রেটিং বলা যায়।
দুটো প্লেয়ার কিন্তু লাস্ট সিজনে মোটামুটি আইএসএলে 22টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। আপুইয়ার মার্ক জোথানপুইয়া কিন্তু 18টা ম্যাচ খেলেছে। তো ম্যাচের দিক থেকে যেহেতু আপুইয়া কিছুটা বেশি, সেই কারণেই কিন্তু অ্যাভারেজ যেটা গেম টাইম সেটা বেশি হয়েছে আপুইয়ার। ওভারঅল কিন্তু দুটো প্লেয়ারের মোটামুটি একই জিনিস রয়েছে। এবার দুটো প্লেয়ার অ্যাটাকে কতটা সাহায্য করে, তো একটা কিন্তু গোল করতে দেখা গিয়েছিল লাস্ট সিজনে আপুইয়াকে, সেখানে মার্ক জোথানপুইয়া কিন্তু কোনো রকম গোল করতে পারেনি এবং গোলের চান্সও ক্রিয়েট করতে পারেনি। আপুইয়াও পারেনি, মার্ক জোথানপুইয়াও পারেনি। এবার যদি আমরা অ্যাসিস্ট নিয়ে কথা বলি, তো অ্যাসিস্ট দুটো প্লেয়ারের মোটামুটি রয়েছে। ওভারঅল মার্ক জোথানপুইয়ার যদি আমরা দেখি, গত বছরে সেরকম তাদের দলে কোনো বিদেশি প্লেয়ারই ছিল না, সেখানে একটা অ্যাসিস্ট করেছে এবং যেখানে তাকে সুযোগ দেওয়া হয়েছে সেখানেই ভালো ফুটবল খেলেছে। এবং মুম্বাই কতটা হাই ভোল্টেজ দল আমরা জানি, সেখানে আপুইয়া দুটো অ্যাসিস্ট করেছে। তো অ্যাসিস্টে আপুইয়া মানে একটা বেশি রয়েছে। এছাড়া যদি আমরা দেখি বিগ চান্স ক্রিয়েট, এটা হচ্ছে সবথেকে একটা বড় ব্যাপার হয়, কে কত বেশি গোলের চান্স ক্রিয়েট করছে, সেখানে কিন্তু আপুইয়াকে টক্কর দিয়ে দিয়েছে মার্ক জোথানপুইয়া। এইভাবে তোমরা ভাবো, একটা দল হচ্ছে একদম স্টার দল, যাদের দলে স্টার প্লেয়াররা ভর্তি রয়েছে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, যেখানে খেলতো আপুইয়া। আর মার্ক জোথানপুইয়াদের দলটা এমনই দল ছিল, তাদের দলে বিদেশি প্লেয়াররা এক একটা ম্যাচে গেম মানে ছিলই না, মূলত একদম ভারতীয় স্কোয়াড। সেখান থেকেও কিন্তু চান্স ক্রিয়েট করতে দেখা গেছে মার্ক জোথানপুইয়াকে, 4-4টে চান্স ক্রিয়েট করেছে। এবার যদি দুটো প্লেয়ার মাঝমাঠ অনুযায়ী লং বলকে কতটা বাড়িয়েছে, তো লং বল কিন্তু 2.5 রেটিংয়ে বাড়ানোর অভিজ্ঞতা বা লাস্ট সিজনে পারফরমেন্স রয়েছে আপুইয়ার, সেখানে কিন্তু লং বল বাড়ানোর দিকে মার্ক জোথানপুইয়া একটু পিছিয়ে 1.7 রয়েছে। এবার যদি আমরা ক্রসেস নিয়ে কথা বলি, তো ক্রসেসের দিকে কিন্তু অনেকটা বেশি রয়েছে মার্ক জোথানপুইয়া, 36% কিন্তু ক্রস করতে দেখা গেছে মার্ক জোথানপুইয়াকে। সেখানে আপুইয়ার পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই, 23%। তো অনেকটা কিন্তু মানে মাঝমাঠকে দখল করে মার্ক জোথানপুইয়াও খেলতে পারে, সেটা বোঝা যাচ্ছে। এবার অ্যাটাকিংয়ের দিকে দুটো প্লেয়ারের তো দেখা গেল। এবার যদি দুটো প্লেয়ারের ডিফেন্স কোয়ালিটি নিয়ে কথা বলি, তো ডিফেন্স কোয়ালিটি কিন্তু মার্ক জোথানপুইয়ার আরও অনেক অংশ বেশি, কারণ সে ডিফেন্সেও খেলতে পারে, সেন্টার ব্যাকেও খেলতে পারে। আপুইয়া কিন্তু ওই মাঝমাঠে খেলতে পারে। সেক্ষেত্রে ইন্টারসেপশনের দিকে আমরা তাকালে, ইন্টারসেপশনে অনেকটাই বেশি আপুইয়া রয়েছে। ট্র্যাকেলের দিকে তাকালে সেখানেও মানে মার্ক জোথানপুইয়া বেশি। এছাড়া ড্রিবল পাসের দিকে যদি আমরা তাকাই, সেখানে কিছুটা হলেও আপুইয়া এগিয়ে রয়েছে। এছাড়া ক্লিয়ারেন্সের দিকে মার্ক জোথানপুইয়া এগিয়ে। ব্লকেজের দিকে কিন্তু আপুইয়া আর মার্ক জোথানপুইয়া দুজন মোটামুটি সমানই রয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি যে কে কতটা মাঠ দখল করে খেলতে পারে, তো মাঠ দখলের ক্ষেত্রে কিন্তু দুটো প্লেয়ারের পার্থক্য কিছু নেই। একজন 57% মাঠ দখল করে খেলতে পারে, আরও একজন কিন্তু 58%, অর্থাৎ মার্ক জোথানপুইয়ার 1% বেশি মাঠ দখল করে খেলতে পারে। এছাড়া এরিয়ালে যে বলগুলো আছে সেগুলো কে কত বেশি উইন করতে পারে, তো সেই জায়গায় কিন্তু মার্ক জোথানপুইয়া অনেক এগিয়ে রয়েছে। 63% কিন্তু মার্ক জোথানপুইয়া এরিয়াল ডুয়েলে এগিয়ে রয়েছে, সেখানে 39% কিন্তু রয়েছে আপুইয়া। এছাড়া যদি আমরা দেখি পজিশন লস, কে কত বেশি পজিশন লস করেছে, এই জায়গায় কিন্তু আপুইয়া অনেকটাই ভালো করেছে জোথানপুইয়ার কাছ থেকে, সেখানে কিন্তু অনেক অংশ এগিয়ে রয়েছে আপুইয়া। তো ওভারঅল আমরা যদি দেখি দুটো প্লেয়ারের মধ্যে আহামরি কিন্তু খুব একটা তফাৎ নেই। এবার তফাৎ দুটো দলের তফাৎ ছিল, গত বছরে মুম্বাইয়ে খেলতো আপুইয়া আর মার্ক জোথানপুইয়া খেলতো হায়দ্রাবাদে, এরকমই একটা ব্যাপার। মার্ক জোথানপুইয়াকে ইস্টবেঙ্গল সই করিয়েছে এবং মাঝমাঠ থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে অনেকগুলো ভার্সেটাইল রোলে খেলাতে পারবে। আর আপুইয়াকে সই করানো হয়েছে মাঝমাঠের আরও বেশি যাতে সলিডিটি করা যায়, সেই জন্য মোহনবাগান সাইন করিয়েছে। তো একদিকে আপুইয়া, অপরদিকে জোথানপুইয়া, এই লড়াইটা কিন্তু দুই প্রধানেই দারুণভাবে হবে এবং আশা করি কোচ কার্লেস কোয়াদ্রাস এরকম ইয়াং ট্যালেন্টেড, মানে প্রচুর ট্যালেন্ট রয়েছে কিন্তু মার্ক জোথানপুইয়ার। হয়তো দেখে মনে হবে ওই তো রোগা বাচ্চা ছেলে, কিন্তু তার মাঠে যা পারফরমেন্স সেটা কিন্তু দেখতেই পাচ্ছ লাস্ট সিজনে কতটা ভালো পারফরমেন্স হয়েছে। এবং দুটো প্লেয়ারই কিন্তু জাতীয় দলে একজন তো রীতিমতন স্টার প্লেয়ার, সে আমাদের বয়সভিত্তিক
দলে খেলছে, মানে মেন যেটা দল সেই দলে খেলছে, আর একজন ফিউচার স্টার সে বয়স ভিত্তিক দলে খেলছে। তো ওভারঅল কিন্তু দুটো প্লেয়ারই স্টার প্লেয়ার নিঃসন্দেহে বলা যায়। আর এই সাইনিংটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা মাস্টার স্ট্রোক হতে পারে পরবর্তী সময়। নেক্সট সিজনে দেখে নিও, যদি আপুইয়ার জন্য জোথান পুইয়ার জন্য যদি ইস্টবেঙ্গলের ঠিকঠাকভাবে গেম টাইম জোথান পুইয়া পায়, তাহলে কিন্তু সে রীতিমতন পরের সিজনে দাপিয়ে ফুটবল খেলবে, এবং আশা করি পরের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু জাতীয় দলে অবশ্যই নিজের জায়গা তৈরি করে নেবে মার্ক জোথান পুইয়া। কার্লোস কোয়াদ্রাতের উপর ভরসা রয়েছে, এর আগেও অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের তৈরি করেছিল, সুরেশের মতন প্লেয়ারকেও কিন্তু তৈরি করে দিয়েছে। তো সেক্ষেত্রে জোথান পুইয়া কিন্তু ফিউচার স্টার নিঃসন্দেহে বলা যায়। তো তোমাদের মতামত অনুযায়ী আপুইয়া নাকি জোথান পুইয়া, কোন পুইয়া বেশি এগিয়ে থাকতে পারে পরের সিজনে? তোমাদের মতামত কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।